উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে পূর্বে প্রতিবাদ করায় উপজেলার ডলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম কামাল হোসেনকে পার্শ্ববর্তী ডলটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার 22 জুন বিকেল 5:30টায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী ও ডলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকগণ। আমাদের সভাপতি নিয়োগ করতে শিক্ষকরা লাগে না, শিক্ষকদের ছাড়াই আমরা সভাপতি নিয়োগ করতে নিজেরা, কিন্তু এটার তারপর থেকে দেখা যায় ওই কথাটা কেমন ছিল যে আসলে আমি ঠিক জানি না, কুত্তে লেন দাঁড়ায়, কিন্তু এখন এই কয়েক বছর পর্যন্ত দেখতেছি লেনদের কুত্তে দাঁড়াইছে। অবস্থাটা ঠিক এরকমই হয়ে আসছে, এমনকি হইতেছে। যাই হোক, আসলে সাধারণত দেখা যায় এই সমস্ত হয়তো ফেরার 2টা 3টা 4টা হইতে পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না, পার্টি হইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই সভাপতি নিয়োগ করে, কিন্তু দেখা যায় আমাদের শুধু এই স্কুলেই সবসময় শিক্ষকরা তাদের নির্দিষ্ট একটা এজেন্ডার মাধ্যমে তাদের ইচ্ছা মতো একজনকে সভাপতি বানায় যায়। ডাক্তার এএসএম নুরুল নবী মানিকের সভাপতিত্বে ও মোহাম্মদ ওমর ফারুক শাকিল চৌধুরীর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবু সুফিয়ান মিজি, আসাদুজ্জামান পাল, মাসুদ রানা, মোহাম্মদ ইলিয়াস, মীর হোসেন মিরু, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হানিফ, অভিভাবক সদস্য জসিম উদ্দিন পাল, ইউপি সদস্য শামসুল হুদা, মনির হোসেন মাস্টার, টিপু সুলতান, সেলিম পাটোয়ারি, ফেরদৌস আহমেদ শাহেদ, সেলিম মজুমদার, আবু সুফিয়ান ভূঁইয়া, মহসিন মোল্লা, জাহাঙ্গীর মাস্টার, শাহ আলম মাস্টার, হাসান মাহমুদ বাবু প্রমুখ। একটা নাটকের কথা বলি, আমাদের এই অনুষ্ঠানটা হাই স্কুল মাঠে হওয়ার কথা, অনুমতিটা প্রধান শিক্ষক প্রথমে দিয়েছিলেন, এরপরে কোনো না কোনো বাবা বা কোনো ভাইয়ের দরবার থেকে নিষেধাজ্ঞা আসার কারণেই এটা। তো আমি বলতে চাই, বহু দরবেশ বাবা এই দলটাতে বাটরাতে জন্মগ্রহণ করেছেন, যেভাবে আসেছেন সেভাবেই চলে গেছেন। হ্যাঁ, তো আশা করি বাবারাও সতর্ক থাকবেন, আমরাও আছি ইনশাআল্লাহ। রাজনীতি হবে এখানে, তারা যারা টিচার আছে তারা এখন রাজনীতির সাথে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হয়ে গেছে, তারা এখন টাকার কাছে বিক্রি হয়ে যায়। এইসব টিচারকে বাদ দিয়ে নতুন ভালো করে একজন কমিটি নিয়োগ করেন, যে নাকি এই স্কুলকে ধরে রাখতে পারবে, দুর্নীতি মুক্ত করবে এবং চারিত্রিকভাবে সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করে এই স্কুলটাকে বেঁচে রাখবে। আপনাদের কাছে এই অনুরোধ, আপনারা এই প্রচেষ্টা করেন এবং এই চেষ্টা চালিয়ে যান। উল্লেখ্য, গত 12 জুন রবিবার রামগঞ্জ উপজেলার 10 নং ভাট্টা ইউনিয়নের ডলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে হেলাল উদ্দিন, জসিম উদ্দিন পাল, বাকের মাস্টার, জয়নাল আবেদিন ও শিমু আক্তার নির্বাচিত হন। এছাড়া দাতা সদস্য 1 জন, শিক্ষক প্রতিনিধি পুরুষ 2 জন, শিক্ষক প্রতিনিধি মহিলা 1 জন। বক্তাগণ এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপন করে বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রধান শিক্ষক নিজেই বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে বিষোদ্গার করেন, পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ভোটারদের মোবাইল ফোনে অনুরোধ করেন। নির্বাচন শেষ হওয়ার পর এলাকাবাসী নির্বাচনে বিজয়ীদেরকে নিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজনের জন্য প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি সম্মতি প্রদান করেন, কিন্তু প্রধান শিক্ষক আগের দিন অনুমতি দিল, পরের দিন তা বাতিল করে উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে রাখায় পার্শ্ববর্তী ডলটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য হন। এই সময় বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে তার অপসারণ দাবি করেন। নির্বাচনে আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো নির্বাচনে এখানে একটা রেজাল্ট হয়েছে, আপনারা সবাই দেখছেন। ওই রেজাল্ট পরবর্তীতে আপিলের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে, মহিলা সদস্যকে নির্বাচিত করা হয়েছে। এটা মনে হয় ডক্টর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অতীত ইতিহাসে আমার মনে হয় এই প্রথম এই ডাক্তার রেকর্ড হয়েছে। আপনারা কি বলেন? আচ্ছা, এটা কে বা কাদের ইন্ধনে হয়েছে আমার মনে হয় এলাকার মানুষ বুঝে না, এমন কোনো বিষয় নয়। তাকে নিয়োগ দিচ্ছে আমাদের আলম মামা, আমি আলম মামারও নিয়োগ দিতাম। এই কথা বলছি যে মামা, উনি তো আসলে এত সুবিধাজনক লোক না, উনি আরেকটা স্কুলে ওনার ক্যারেক্টার লেসের কারণে ওনাকে ওখান থেকে বিদায় করা হয়েছে।
আপনারা এটা দেখে কেন ওনাকে নিয়োগটা দিলেন? তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন জানান, আমি কারো পক্ষে ভোট চাওয়ার প্রশ্নই ওঠে না। যিনি নির্বাচিত হবেন এতে আমার কোনো স্বার্থের বিষয় জড়িত নয়। আর সংবর্ধনা বিষয়টি নিয়ে আমি কোনো অনুমতি দিতে পারিনি। সদ্য নির্বাচিত কমিটির লোকজনকে জানিয়েছি বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ রয়েছে আরও 1 মাস। ওনাদের সাথে কথা বলে সংবর্ধনা দেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য মোট 9 জন। সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে মাত্র 3 জন সদস্য। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।